নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হযবরল রূপুর পুরনো একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো এইটা ছিল ঠিক পুজোর আগের দিন আর বিসর্জনের পরের দিন, মানে সোমবারের ভিডিও। তো সকাল সকাল সব সবজিপাতি চলে এসছে। আগে তো বাবা হাটে যেত মানে সবজিপাতি কেনার জন্য, বাট এখন সব অর্ডার দিয়ে দেয়, সব বাড়িতে এসে দিয়ে যায়, কারণ বয়স হচ্ছে সবারই আস্তে আস্তে। আর এদিকে চলছে ছোটো আলু ছোলার কাজকর্ম, কারণ দুপুরে রাত্রে ওই খাওয়া দাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট সেই রান্নাবান্নাই চলছে। তো এইদিকে রান্নার যে হেল্পিং হ্যান্ড তারাও সবাই চলে এসছে। সেই দিদিও আলু ছুলছে, এদিকে আমার 3 মা মিলেও আলু ছুলছে। আর এদিকে আমি স্নান টান করে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি, কারণ পুজো বাড়ি বলে কথা, একটু সেজে গুজে না থাকলে কি হয়। আর পুজোতে আমি একটু শাড়ি পরতেই ভালোবাসি। আর এদিকে নিচের বারান্দায় চলছে, সব কাকিমুনিরা মিলে করছে ওই ভোগের যে নাড়ু মুড়কি সেই সব তৈরি হয় সেগুলো, তারপর ওই খিচুড়ি যে হবে ভোগের সেই ডাল ঝাড়াঝাড়ির কাজ সেগুলো চলছে। আর এদিকে যে যার মতন কাজ করেই চলেছে। মা ওই সব রেডি টেডি করে দিচ্ছে, আর ওই যে কাকিমণি নাড়ু পাকাচ্ছে। আর মানে মোবাইল দেখলেই, ভিডিও বা ছবি দেখলেই পোজ দেওয়া চাই কাকিমণির। আর এদিকে মেজমা বসেছে সব ওই ভোগের যে খিচুড়ি, তারপর ওই পোলাও সেগুলো হবে, সেগুলোর চাল বাছাবাছি করতে। আর এদিকে বম্মা যে পিঠেগুলো হবে সেগুলো আমাদের আগের দিনই ভেজে রাখে, তো সেই পিঠের সব তৈয়ারি করছে। আর ওদিকে আমি বসে পড়েছি, মালপোয়া গুলে দিয়েছে সেগুলো ভাজার জন্য। তো আমারও একটু ইচ্ছে করলো দেখি মালপোয়াগুলো একটু ভাজি সবার সাথে। তো সেই মালপোয়া ভাজার এখন চলছে। আর এদিকে মোটামুটি যে যার মতন কাজ করে চলেছে, সবাই খুব ব্যস্ত। তারপরে আমার আর ভিডিও করা হয়নি, চলে এসেছি সোজা রাতের সন্ধ্যার ভিডিওতে। এদিকে সমস্ত রকমভাবে চলছে ফুলের কাজকর্ম। আর তুত্তির তো খুব আনন্দ, খেলা চলছে, জেঠু চলে এসছে, বাড়ি ভর্তি লোকজন চলে এসছে, আমার ছোটো বৌদি চলে এসছে। সব ফুলের কাজকর্ম, ফুল আনা হয়ে গেছে, মানে অর্ডার দেওয়া হয়, লোকজন বলে দেওয়া হয়, তো তারা এসে কাজকর্ম করছে। এদিকে বৌমনি করছে ভেতরে যে মা যেখানে বসবে সেখানকার যে আলপনা আসন সেটা। আর এদিকে মায়ের গয়নাপাতি আনা, মানে গয়নাপাতি আনা হয়ে গেছে, মুকুট যাবতীয় যেগুলো, সেগুলো এখানে এসে তারপরে সেট করবে। আর এই পুজোর এই 4টা দিন এত আনন্দ হয়, এত মজা হয়। সবাই হ্যামিল্টন থেকে চলে এসছে, মানে খুব আনন্দ, মানে না বললে না দেখলে হয়তো আমি সত্যি ভাষায় সেটা বলতে পারবো না, প্রকাশ করতে পারবো না। এদিকে চলছে সমস্ত রকম ওই ভোগের যে সবজিপাতিগুলো, তো সেগুলো আমার দিদাও চলে এসছে। এখন সব ওই ভোগের জিনিস বানানো চলছে। আর এদিকে আমরা চলে এসেছিলাম ওই কুলো গুছানোর জন্য। আর তারপর এই যে আমাদের মায়ের মুখ, যেটা তোমাদের সবাইকে দর্শন করালাম। কি অপূর্ব যে এই মুখখানা। তো প্রতিবারই দাদাই আমাদের ঠাকুর বানান, দিনহাটায় বাড়ি দাদার। মানে প্রতিবার যেন মাকে এক অন্য রূপে আমরা আমাদের সামনে পাই, জানি না কীভাবে, মা হয়তো সেভাবেই আমাদের বাড়িতে আসতে চায়, সেই জন্যই হয়তো দাদার হাত দিয়ে উনি ঠিক সেই বেশি সেজে ওঠে। কি অপরূপ সেই মুখখানা, দেখলেই যেন মন প্রাণ সব শান্তি আর সব জুড়িয়ে যায়। এরপর তো আসল কাজ বাকিই আছে, এখনও গয়না পরানো বাকি আছে মায়ের, দেন হবে মায়ের বরণ। আর আমাদের এই মা মঙ্গলচণ্ডীর রূপটা ঠিক এরমই, দুপাশে ওই জয়া বিজয়া মার থাকে। আর এই মায়ের মুখখানা সবাই এখানে বসে আছে, কারণ এখন তো আসল কাজ হবে, সেটা হলো ওই বরণ হবে, যেটা দেখতে আমরা, মানে যেটা আমরা ভীষণভাবে ভালোবাসি, আর যেটা দেখতে যেটা করতে দুটোই আমরা ভীষণ ভালোবাসি। তো এই জন্য এখন সব ঢাকিও চলে এসছে। তো এখন আগে ঢাকি বরণ হবে, দেন হবে মায়ের বরণ। আর এদিকে এখনও ফুলের কাজ চলছেই, ফুলের কাজ এখনও কমপ্লিট হয়নি। তো হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে আবার সম্পূর্ণ ভিডিওটা, সম্পূর্ণ মানে দেখতে কেমন হচ্ছে সেটা দেখিয়ে দেব। পুরোটা এখনও সাজানো হয়নি, কিছুটা কমপ্লিট হয়েছে সাজানো। আর এখন চলছে দাদার শেষ, মানে লাস্ট ফিনিশিং, শেষ তুলির টান। তো সেটা দিয়েই কমপ্লিট হয়ে গেল মায়ের সাজ। আর এদিকে এই যে আমার মার কোলে যেহেতু আমার ভাই বসেছে, তো সেই জন্য আমার ভাইয়ের কোলে তুত্তি উঠে বসেছে। তো যা হয় বাচ্চা মানুষের, যে সব খেলাধুলা চলছে, আর সব কাকিমুনিরা দাঁড়িয়ে আছে। আর এই কাকিমুনিরা সত্যি আমাদেরকে এত সাহায্য করে সব বিষয়ে, আর মজা করতেও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর এদিকে আমাদের তুত্তি ঢাকের তালে তালে নেচে যাচ্ছে, আর একদিকে চলছে মায়ের ওই গয়না পরানোর যে কাজগুলো বাকি পেন্ডিং, তো সেগুলোই হচ্ছে। শুরু হয়ে গেছে আমাদের মায়ের বরণ। তো সবার আগেই আমার বড় বাম্মা বরণ করে, দেন আমার বড় জেঠু, তারপর মেঝো মা, তারপর আমার মা, তারপর বড় বৌদি,
ছোট বৌদি, দিদি, তারপর আমি। যেহেতু আমি সব থেকে ছোটো, তো আমি সবার লাস্টে। তো সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখতে হবে ধৈর্য সহকারে। সত্যি বলছি, বিশ্বাস করে দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। তো এই যে এখন বরণটা আপনারা সবাই এনজয় করুন। যদিও সবার সবটা করে বরণ তো দেওয়া যায় না, তাহলে তো ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে, 30 মিনিটও শেষ হবে না। তো সবার বরণ পর্ব কমপ্লিট। এখন হচ্ছে মাকে মন্দিরের ভেতরে ঢোকানোর পালা। যেহেতু সাজসজ্জা মায়ের হয়ে গেছে, মুকুট ঠুকুট মানে সমস্ত কিছুই পরানো হয়ে গেছে, যার জন্য ওই ঢোকাতে একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু মা ঠিক সব ব্যবস্থা নিজেরটা নিজে করেই নেয়। তো আর এই যে মা ঢুকে গেছে আমাদের ভালো মতন মন্দিরে, আর আসনেও বসে গেছে মা। তো চলো তোমাদের সম্পূর্ণ মায়ের সজ্জা একটু তোমাদের সাথে তুলে ধরি, যেটা আমার চিরজীবন ফ্রেমবন্দি হয়ে থাকবে। আমি যখন অনেক বয়স হয়ে যাবে আমার, তখন যেন আমি এই ভিডিওগুলো মানে দেখে নিজের সমস্ত স্মৃতিচারণ করতে পারি। তো সেই জন্য তোমাদের সাথেও সবটা আমি শেয়ার করলাম। তো অবশ্যই বলো, জানি মায়ের মুখ বরাবর সমস্ত রকম ঠাকুরই সবসময় সুন্দর হয়, তাও তোমাদের কমেন্টের আশায় থাকলাম। তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির প্রতিমা। আর এদিকে আবার চলে এসেছি আমরা ওপরে, মানে ছাদে সমস্ত রকম সবজিপাতি কাটা কমপ্লিট হয়ে গেছে কালকের মানে ওই রান্নার জন্য, ওপরের যে রান্নাবান্না হবে। তো লাবড়ার সবজি কাটাও কমপ্লিট। এদিকে যে পনির, কাবলি ছোলা, আলু দিয়ে হবে, সেই আলু ঠালু সমস্ত কিছু কাটা কমপ্লিট। বেশ অনেকটা রাত হয়ে গেছে। এখন খেয়ে দিয়ে না ঘুমোলে তাহলে আর পরের দিন উঠে আর কোনো কিছু কাজকর্ম করতে পারবো না। তো চলো এখন দেখি রাতের ডিনারে আমাদের কি কি আছে। তো এখন আমরা খেতে বসবো, চলো খাওয়া দাওয়া করি। সবাই খাওয়া দাওয়া হচ্ছে এখন। এখানে আছে বাঁধাকপি ঘন্ট, এটাকে জানি আলু বিনস নাকি বটবটি ভাজা, ভাত, ও ডালও ছিল।
মিষ্টি, আর আছে আলু সেদ্ধ। তো চলো খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হচ্ছি তোমাদের সাথে। তো আজকের মতন বাই।